এইচএসসি 2026 ব্যাচ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সেটা হচ্ছে যে উচ্চতর গণিত প্রথম পত্রে তুমি যদি পুরো একটা চ্যাপ্টার কমপ্লিট করো তাহলে কি তুমি আসলে 10 মার্ক কমন পাবা কিনা। এখন এই 10 মার্ক কমন পাবা কিনা এটার উত্তর পেতে তোমরা যদি এখন এইচএসসি 2025 ব্যাচের প্রশ্ন দেখো, কিংবা 24-এ পরীক্ষা হয় নাই, 23, 22, 21 এগুলো যদি প্রশ্ন দেখো তাহলে এটার উত্তর কখনোই পাবা না। তোমরা যদি এটার উত্তর পেতে চাও যে আমি যদি পুরো একটা চ্যাপ্টার কমপ্লিট করি তাহলে 10 মার্ক কমন পাবো কিনা, এটার উত্তর পাওয়ার জন্য তোমাকে 2018 সালের প্রশ্ন দেখতে হবে। কেন ভাই 2018 সালের প্রশ্ন দেখবো? কারণ 2018 সালে তোমাদের অনেকটা মিল আছে, কারণ তাদের ফুল সিলেবাস ছিল, 2019-এও ফুল সিলেবাস ছিল, কিন্তু 2019-এ প্রত্যেকটা বোর্ড ভিন্ন ভিন্ন ছিল, বাট 2018 সালে অভিন্ন প্রশ্ন ছিল, মানে তোমরা এখন যেভাবে পরীক্ষা দিচ্ছ তারা অভিন্ন প্রশ্নে পরীক্ষা দিচ্ছিল। তবে তাদের সাথে একটা খালি পার্থক্য আছে তোমাদের, সেটা হচ্ছে তারা বাংলাদেশের সকল বোর্ডগুলোকে, মানে 8টা বোর্ড ছিল তখন, এই 8টা বোর্ডকে তারা 2 ভাগে ভাগ করছিল, গ্রুপ 1 আর গ্রুপ 2-তে। বাট তারপরও তোমরা এটা দেখলে মোটামুটি ধারণা পাবা যে পুরো একটা চ্যাপ্টার পড়ে গেলে তুমি আসলে 10 মার্ক কমন কতটা পাবা। ঠিক আছে, আমরা এখন A to Z আমরা এখন অ্যানালিসিস করবো। সো প্রথমে আমি তোমাকে দেখাচ্ছি গ্রুপ 1 আর গ্রুপ 2। তো গ্রুপ 1-এর মধ্যে কোন কোন বোর্ড ছিল আর গ্রুপ 2-এ কোন কোন বোর্ড ছিল, এটা এতটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, তো তোমাদের জানতে হবে যে তোমাদের এখানে বিভাগ হচ্ছে 2টা, একটা ক বিভাগ, একটা খ বিভাগ। তো ক বিভাগের মধ্যে কোন কোন চ্যাপ্টার আছে, খ বিভাগের মধ্যে কোন কোন চ্যাপ্টার আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। ঠিক আছে, কারণ ক বিভাগে গেলা থেকে তোমাকে হচ্ছে উত্তর করতে হবে বা খ বিভাগ থেকে উত্তর করতে হবে, বুঝতে পারছো? ওকে, তো আমি তোমাকে ছোট্ট একটা কথা বলে দিই যে এমসিকিউ নিয়ে যারা প্যারা খাচ্ছ, তুমি ভালো স্টুডেন্ট হও, তুমি মিডিয়াম লেভেলের স্টুডেন্ট হও, তুমি খারাপ স্টুডেন্ট হও, তুমি যে কাতারের স্টুডেন্ট হও না কেন, কাব্য ভাইয়া যে একটা শীট দিছে এই শীটটা তুমি যদি বিশ্বাস করে দেখে যেতে পারো তোমার আর কিচ্ছু লাগবে না। মনে রাখবা কাব্য ভাইয়া সেই 2016 সাল থেকে যখন পড়াইছে তখন থেকে টাইপ ভিত্তিকভাবে পড়াইছে, এবং এই বছরে এসে আমি তোমাদেরকে এমন একটা শীট দিছি, কমেন্টে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবা, এমন একটা শীট দিছি আমি, এতটুকু চ্যালেঞ্জ যে যারা এই শীটটা দেখে যাবা, কারণ এটা টাইপ ভিত্তিকভাবে দেওয়া আছে, কনসেপ্ট এবং শর্ট ট্রিক সহ দেওয়া আছে, বুঝতে পারছো? তো যারা এটা দেখে যাবা 10টা চ্যাপ্টারে, তারা ইনশাল্লাহ এই টাইপগুলো থেকে 22+ এমসিকিউ কমন পাবা, মানে পাবাই। আমি একদম হাতে ধরে ধরে প্রত্যেকটা কাজ করছি, বুঝতে পারছো? টাইপ, এই যে ম্যাট্রিক্সের প্রকারভেদ, যা যা দরকার সব দিয়ে দেওয়া হয়েছে, সব প্রকারভেদ দিনে যা যা লাগবে তা দেওয়া হয়েছে, এবং বিগত বছরে যে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে একই রকমভাবে তুমি পুরো শীটটা দেখবে, এত সুন্দর করে গুছায় দেওয়া হয়েছে যে তুমি বই পড়লে দেখবা যে তুমি 2-3 দিন ধরেও তুমি হচ্ছে সকল এমসিকিউ তুমি সলভ করতে পারতেছো না, কিন্তু এই শীটটা যারা একবার দেখবা, জাস্ট একবার দেখবা, 3 থেকে 5 ঘন্টার মধ্যে তুমি পুরো শীট কমপ্লিট করে ফেলতে পারবা, এবং এতটুকু কনফিডেন্স থাকবে যে কাব্য ভাইয়ের শীট দেখে গেছি, আমার আর কোনো কিছু দরকার নাই, কোনো ক্লাস দরকার নেই, কিচ্ছু দরকার নেই, এই শীটটা তোমরা কাজে জাস্ট প্রিন্ট করে বাইর করবা, ফটোকপির দোকানে নিয়ে যাবো, সর্বোচ্চ তোমাদের 80 থেকে 100 টাকা খরচ হবে এটাকে পুরোপুরি প্রিন্ট করে বের করতে। আমি একদম প্রিন্টেবল অবস্থায় তোমাদেরকে দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? সো এটা মাস্ট, এটা প্রত্যেকে করার চেষ্টা করবা। ঠিক আছে, এখন আসি হচ্ছে আমরা মেনলি সিকিউটা নিয়ে একটু কথাবার্তা বলি যে আসলে তোমার 10 মার্ক কাভার হবে নাকি কাভার হবে না। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে গ্রুপ 2টা, গ্রুপ 2 যেখানে বোর্ডগুলো ছিল রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল 2018 সালে। তো প্রথমে একটু খেয়াল করে দেখো যে একটা ম্যাট্রিক্স নির্ণয়কে উদ্দীপক দেখা যাচ্ছে, কিন্তু পুরো প্রশ্নটা কি ম্যাট্রিক্স নির্ণয়কে? চলো একটু দেখি। প্রথমে যেটা দেখা যাচ্ছে ক নাম্বারে, সেটা হচ্ছে আমাদের ফাংশন। তার মানে যদি তুমি ফাংশন চ্যাপ্টারটা স্কিপ করো তাহলে দেখা যাচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়কে কটা তুমি পারতেছো না, তখন তোমাকে ডানে বামে পিছনে সামনে থেকে ক নাম্বারটা দেখে দেখে লিখতে হবে, বুঝতে পারছো? এরপরে খ আর গ যদি তুমি খেয়াল করে দেখো, খ আর গটা হচ্ছে পুরোপুরি তোমার ম্যাট্রিক্স থেকে আসছে, ম্যাট্রিক্স থেকে আসছে। তাহলে আমরা এখানে খেয়াল করে দেখতেছি যে আমাদের এই গ্রুপ 2-এর যে বোর্ডগুলো ছিল সেখানে ফুল সিলেবাস ছিল, তো এই জন্য কটা তারা ফাংশন থেকে দিচ্ছে, খ আর গটা তারা কই থেকে দিচ্ছে, ম্যাট্রিক্স থেকে দিচ্ছে। সেখান থেকে আমরা একটা ধারণা পাইছি। এবার পরের প্রশ্নে চলে আসি। উদ্দীপক দেখে বোঝা যাচ্ছে এটা একটা সরলরেখা, তাই না? সরলরেখা উদ্দীপক, কিন্তু ক নাম্বারে তারা দুষ্টুমি করে বলছে যে আমি তোমাকে ভেক্টর থেকে দিছি, ক নাম্বার দিছি কি ভেক্টর থেকে। তার মানে সরলরেখা যারা সব পড়বা, তারপরে এতটুকু আমি শিওরিটি তোমাকে দিতে পারবো না যে তুমি 10 মার্ক কমন পাবা, কারণ তোমাকে প্রশ্ন আমি দেখাই দিচ্ছি, 2018 সালের প্রশ্ন তোমাকে আমি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি যে দেখো কীরকম প্রশ্ন ছিল। খ এবং গ তুমি যদি এটা দেখো তাহলে তুমি দেখবা যে হ্যাঁ এখান থেকে সরলরেখার প্রশ্ন আসছে, সরলরেখা, সরল রেখা, এবং খুবই গুরুত্বপূর্ণ, খ আর গ খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো মুহূর্তে এই গ নাম্বার থেকে এবছর চলে আসতে পারে প্রশ্ন। এবার আসলে এটাতে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 3টা প্রশ্নই হচ্ছে বৃত্ত চ্যাপ্টার থেকে দিয়ে দিচ্ছে, বৃত্ত চ্যাপ্টার থেকে দিয়ে দিচ্ছে। তার মানে কি ভাই এবছরও বৃত্ত চ্যাপ্টার পড়লে আমি 10 মার্ক কমন পাবো? উত্তর হচ্ছে না। আমরা ম্যাট্রিক্স নির্ণয়কে দেখছি যে ফাংশন ঢুকাই দিচ্ছে, এমনও তো হতে পারে স্যারদের ইচ্ছা হইলো যে ঠিক আছে বৃত্তের মধ্যে ক নাম্বারটা তুমি ফাংশন থেকে দিয়ে দাও, হইতেই পারে, বুঝতে পারছো? ওকে, এরপর আরেকটা প্রশ্ন, সেটা হলো আমাদের বিন্যাস সমাবেশ থেকে দিচ্ছে। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই পুরো বিন্যাস সমাবেশ থেকে মোটামুটি একটা পুরো সৃজনশীল দিয়ে দিচ্ছে, বিন্যাস সমাবেশ।
তার মানে তুমি একটু খেয়াল করে দেখো যে ক গ্রুপ থেকে দুইটা হচ্ছে স্বতন্ত্র সৃজনশীল দিচ্ছে, দুইটা স্বতন্ত্র সৃজনশীল, আর দুইটা সৃজনশীল হচ্ছে ওই যে ভেক্টর আর হচ্ছে ফাংশন, এই দুটো চ্যাপ্টার থেকে তারা মিলাই দিচ্ছে। তো আরেকটা গ্রুপ ছিল, আরেকটা গ্রুপের আমরা কটা একটু দেখিনি। এই যে আরেকটা গ্রুপ ছিল না, ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোরে। তো সেখানে কি করছে দেখো, সেখানে তারা কি করছে দেখো, ম্যাট্রিক্স নির্ণায়ক পুরোটা মিলে তারা একটা দিছে 10 মার্ক। তার মানে এটা স্বতন্ত্র, ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে পুরোপুরি একটা সৃজনশীল দিয়ে দিচ্ছে। এটা গটা খুবই গুরুত্বপূর্ণ, এবছর দিয়ে দিতে পারে। এবার দেখো সরলরেখা, মোটামুটি সরলরেখা থেকে তারা কমপ্লিটলি একটা সৃজনশীল দিয়ে দিচ্ছে, ম্যাট্রিক্স নির্ণায়ক সরলরেখা দিছে। এরপরে দেখো যখনই তুমি বৃত্তর এখানে আসলা, বৃত্ত না, এটা হচ্ছে আমাদের বিন্যাস সমাবেশ। তবে ক এবং গ এই দুইটা হচ্ছে তোমার কি বলতো বিন্যাস সমাবেশ, তাই না? হ্যাঁ, এই দুটা হচ্ছে আমাদের বিন্যাস সমাবেশ। কিন্তু স্যাররা দুষ্টুমিটা কোথায় করছে একটু খেয়াল করে দেখো তো। স্যাররা দুষ্টুমিটা করছে হচ্ছে এই খতে গিয়ে তারা দুষ্টুমি করছে, কি দিয়ে দিচ্ছে, ভেক্টর দিয়ে দিচ্ছে। এবং এটা কত মার্কস একটু খেয়াল করে দেখো তো, এটা 4 মার্কের একটা অঙ্ক খতে দিয়ে দিচ্ছে। তার মানে তুমি বিন্যাস সমাবেশ খুব ভালো করে পড়ে গেছো, গিয়ে দেখলো 6 মার্ক কমন পাইছে, 4 নাম্বার উধাও হয়ে গেছে ভেক্টর না জানার কারণে। এবার আমরা আরেকটা দেখি, এটা বৃত্ত থেকে দিচ্ছে এবং মোটামুটি বৃত্ত থেকে পুরোপুরি 10 মার্ক তারা দিয়ে দিচ্ছে, বৃত্ত 10 মার্কে দিয়ে দিচ্ছে। তার মানে আমরা খেয়াল করতেছি যে এই গ্রুপ একে যে বোর্ডগুলো ছিল তারা মোটামুটি স্বতন্ত্র সিকিউ দিছিল 3টা, আর মোটামুটি নির্ভরশীল মানে চ্যাপ্টারের সাথে মিক্সড করছে একটাতে এবং 4 মার্কের মিক্সড করছে। একই রকমভাবে আরেকটা যে গ্রুপ ছিল সেখানে আমরা দেখতেছি যে দুইটা দিছে স্বতন্ত্র একদম, এই দুটো দিছে স্বতন্ত্র, মানে পুরো একটা চ্যাপ্টার থেকে 10 মার্ক করে, আর বাকি দুটো চ্যাপ্টারে তারা একটু ঝামেলা করছে। ভাই এবছর কি হতে পারে, এতটুকু বলতে পারি যে 4টা সৃজনশীল তুমি স্বতন্ত্র পাবা না, সর্বোচ্চ 2টা সৃজনশীল তুমি স্বতন্ত্র পাবা। সেই 2টা সৃজনশীল ভাই কোন চ্যাপ্টার থেকে হবে আমি জানি না, এটা কেউ জানে না, ঠিক আছে? বা যে চ্যাপ্টারই করবে একটু ভালো করে করতে হবে তোমাকে। এবার আসো খ গ্রুপের জন্য আসো, খ গ্রুপে আসি। তো এখানে তোমাকে তারা যে ত্রিকোণমিতিটা দিছে, সেই ত্রিকোণমিতির এইটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়, এটা মনে হয় 6ষ্ঠ অধ্যায়, পুরোটা কি 6ষ্ঠ অধ্যায় না, এখানে 6ষ্ঠ 7ম মিলাই দিছে, এটা 6ষ্ঠ এবং 7ম মিলাই দিছে, 6ষ্ঠ 7ম মিলাই দেওয়া হয়েছে এই সৃজনশীলটা। তারপরে আবারও ত্রিকোণমিতি এবং এটা মানে পুরোটাই 7ম অধ্যায়, পুরোটাই হচ্ছে 7ম অধ্যায়। তার মানে ত্রিকোণমিতি থেকে তারা 2টা প্রশ্ন দিচ্ছে, তার মানে তুমি যদি 6ষ্ঠ এবং 7ম 2টা অধ্যায় তোমাকে ভালো করে পারতে হবে। যদি 2টা অধ্যায় ভালো করে পারো তাহলে ইনশাল্লাহ তুমি এখান থেকে 2টা সৃজনশীল তুমি লিখতে পারবা। না ত্রিকোণমিতি খুবই কষ্টকর, তাই না? আমার নিজেরই কষ্ট হয়। ওকে, এরপর আমরা দেখতেছি যে এটা হচ্ছে আমাদের পুরাটাই অন্তরীকরণ, মানে আমরা এতটুকু শিওর, মানে খ গ্রুপের জন্য এতটুকু শিওর যে অন্তরীকরণ থেকে এটা বলা যায় যে অন্তরীকরণ থেকে স্বতন্ত্র একটা সিকিউ থাকবে, এতটুকু শিওর, এবং যোগজীকরণ থেকে স্বতন্ত্র একটা সিকিউ থাকবে, যোগজীকরণ। তার মানে ক বিভাগটা নিয়ে একটু ধোঁয়াশা থাকলেও খ বিভাগে আমরা এতটুকু শিওর যে অন্তরীকরণ থেকে একটা 10 মার্কের সিকিউ থাকবে এবং যোগজীকরণ থেকে একটা 10 মার্কের সিকিউ থাকবে, এতটুকু আমরা শিওর। একই রকমভাবে যদি আমরা আরেকটা গ্রুপ দেখি, এটা গ্রুপ 2 ছিল, ঠিক আছে? আর গ্রুপ 1টা দেখি, গ্রুপ এক। তো এটা যদি তুমি দেখো এখানে ভাই 6ষ্ঠ এবং 7ম অধ্যায় মিক্সড করা, 6ষ্ঠ 7ম মিক্সড করা। তার মানে 6-7 ত্রিকোণমিতি 6-7 যদি তুমি পড়ো তাহলে একটা সৃজনশীল তুমি এতটুকু শিওর থাকবা যে মিক্সড করেই দিবে, আর একটা সৃজনশীল এবং স্বতন্ত্র থাকবে 7ম অধ্যায় থেকে। তারপরে বলা যায় না এটা 7ম অধ্যায় পুরাটাই, এটা পুরাটাই ত্রিকোণমিতি 7ম অধ্যায়। আমরা অ্যানালিসিস করে এটাই পাইলাম। এবং একই রকমভাবে এই পুরাটাই হচ্ছে অন্তরীকরণ, এটা হচ্ছে তোমার যোগজীকরণ। এই তো, তার মানে খ বিভাগ থেকে এই যে খ বিভাগ থেকে আমরা এতটুকু শিওর যে এখান থেকে একটা সিকিউ, এখান থেকে একটা সিকিউ, তারপরে এখান থেকে মোটামুটি একটা সিকিউ, আর এইটা মিলে, এই দুটা মিলে একটা সিকিউ, টোটাল 4টা সিকিউ, বুঝছো? তার মানে খ বিভাগটা মোটামুটি
এতটুকু শিওর যে তুমি যদি ক্যালকুলাস করে যাও তাহলে তুমি এখান থেকে 2টা পাবা। বা তারপরে যদি সাধ্যের আবার সমস্যা দেখা দেয় তাহলে ত্রিকোণমিতি থেকে ক নাম্বারও দিয়ে দিতে পারে, বাট দেওয়ার কথা না, কারণ অন্তরীকরণ এবং যোগজীকরণ চ্যাপ্টারটা অনেক বড়, তো ওখান থেকে স্বতন্ত্র প্রশ্নই থাকবে। সো তুমি অন্তরীকরণ যোগজীকরণ যদি ভালো করে দেখে যেতে পারো তাহলে এখান থেকে তুমি 2টা সৃজনশীল পাবা, এতটুকু শিওর। বাট যেহেতু এখানে টোটাল 6টা অধ্যায়, এখানে মার্কস হওয়ার সম্ভাবনা একটু বেশি ক বিভাগে। বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি যেভাবে পড়ো না কেন পুরো একটা চ্যাপ্টার ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ ভালো করে পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, তো আশা করতেছি তোমাদের এই অ্যানালিসিসটা খুবই ভালো লাগছে। এবং আমি বারবারই বলছি গ্রুপ 1 আর গ্রুপ 2 কেন, আরেকবার বলে দিচ্ছি, কারণ 2018 সালে পুরো মানে সকল 8টা বোর্ডকে 2টা গ্রুপে ভাগ করা হয়েছিল, যে গ্রুপ 1-এর প্রশ্নগুলো একই রকম থাকবে, গ্রুপ 2-এর প্রশ্নগুলো একই রকম থাকবে। সো এই জন্য আমি তোমাকে এখানে হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2-কে আলাদা আলাদা করে দেখাই দিচ্ছি, বুঝতে পারছো? সো আশা করতেছি 2018 সালে এই প্রশ্নের পিডিএফটা আমি কমেন্টে দিয়ে রাখবো, ডেসক্রিপশনে এটাও দিয়ে রাখবো এবং আমার এমসিকিউ শিটটাও দিয়ে রাখবো। আর ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে সারাংশ নিয়ে আসবো, যে কোন কোন তোমার অঙ্কগুলো তোমাকে মাস দেখতে হবে এবং কোন কোন অঙ্কগুলো থেকে অবশ্যই পরীক্ষাতে আসবে। আমি খুবই সুন্দর করে অ্যানালাইসিস করে রাখছি। ইনশাল্লাহ আগামীকাল থেকে এই ভিডিওগুলো তোমরা এক এক করে পেতে থাকবা। তো যদি এই ভিডিওটা তোমার ভালো লাগে তাহলে আমি চাই যে তুমি তোমার ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবা, শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিও যে এমন বোর্ডের প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করার জন্য যে বোর্ড আর তোমাদের বোর্ড মানে তোমাদের এই বছরের বোর্ড প্রশ্ন মোটামুটি মিল আছে। 2025, 23, 22 এগুলো করে কোনো লাভ হবে না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিওতে।